ফকি আবুল্লাহ সামারকান্দি বলেন যে আল্লাহর কাছে 6টা জিনিসের বড় কদর আছে, বা আল্লাহ 6টা জিনিসকে খুব বেশি পছন্দ করে। এর মধ্যে 2টা ডুক বুঝেননি? পানি খায় ডুক গিলেন না? 2টা তৃপ্তির ঢুক আমার আল্লাহর কাছে বড় পছন্দ। কয়টা ডুক পছন্দ? এই ডুকটা কি ওই যে বিরিয়ানি খায় ডুক গিলে যেটা ওইটা নাকি? হ্যাঁ, পোলাও খায় ডুক গিলে যেটা সেটা? 2টা ডুক আল্লাহর কাছে বড় পছন্দ, এবং 2টা ফুটা টপ টপ করে সকালবেলা কলা গাছ থেকে যে পানির ফুটাগুলো পড়ে, এগুলো না আম গাছের ফুটা? আমরা এখনো বুঝতে পারি নাই, বুঝবো যখন ব্যাখ্যা দিব। 2টা ফুটা আমার আল্লাহর কাছে বড় পছন্দনীয়। একটা মনে বলে ফেলেছেন কাছাকাছি, আরেকটা রয়ে গেছে। আর 2টা পদক্ষেপ, আমরা হেঁটে হেঁটে যাই, অগ্রসর হয়, পায়ে হেঁটে কোথাও যাচ্ছিলাম, পা নিক্ষেপ করলাম হাঁটার জন্য, সেটাকে বলা হয় পদক্ষেপ। 2টা পদক্ষেপ আল্লাহর কাছে বড় প্রিয়। মানে 2 দিকে যাওয়া আমার আল্লাহর কাছে বড় পছন্দনীয়। প্রথম পদক্ষেপে এমন একটা নির্দেশনা আছে, যে নির্দেশনাটা বাস্তবায়ন করলে পরে আপনি 24 ঘন্টা আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকতে পারবেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে? রহমতের সাগরে ডুব দিয়ে থাকবেন কত ঘন্টা? 24 ঘন্টায় আপনি আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকতে পারবেন। প্রথম পদক্ষেপটা নেওয়ার লগে লগে। 2 নম্বর পদক্ষেপ নেওয়ার সাথে সাথে আপনার 2টা লাভ হবে। একটা লাভ হলো আল্লাহ আপনার রিজিকে বরকত দিবেন। 2 নম্বর লাভ হলো আল্লাহ আপনার হায়াতে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার বলেন কয়টা জিনিস আমার আল্লাহর কাছে পছন্দ? 6টা। 3 দুগুণে 6। 2টা ডুক, 2টা ফুটা, 2টা পদক্ষেপ। সাবজেক্টটা অনেক কঠিন হয়ে গেল নাকি আজকে? কি করব তো আমি? আমার তো নতুন একটা কিছু বের করে আনতে হবে। কিতাব খুললাম, লিখলাম। আমি তো গত পরশুদিনও এসে গেছি, হুজুরের মাদ্রাসায় এসে গেছি, ডান বামে সব জায়গায় আমার আসা যাওয়া আছে। শ্রোতাগুলো তো আমার সেই পুরনো শ্রোতা, আমার তো একটা কিছু বের করতে হবে। এই জন্য এটা কিতাব দেখে বের করলাম। আমি তো নতুন কিছু আর পাই না। এক এলাকাতে আমার 14-15 বছর যাবত টানা মাহফিল, আর একই মাঠে আমার তো মনে হয় নজরুল মামা এই মাহফিলটা কেন, আশপাশের মাহফিলের নাম নিলেই আমারই ফোন দেয়। 2-1 বছর বাদ দিলে হয়তো বা পিছনের আলোচনা মানুষ ভুলে যেতে পারতো, আর আমি সেই পুরনো কথাগুলো আবার বলে যেতে পারতাম। প্রতি বছর আমাকে আসতেই হবে। তো আমি একটা কিছু বলি আর কি। হয়তো আপনাদের কাছে মনে হবে বিষয়টা অনেক জটিল বা কঠিন, কিন্তু সত্যি সত্যি আমার মনে হয় এই সময়ে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ফলদায়ক হবে, অনেক কার্যকরী হবে, এবং আমাদের পরকালের জন্য অনেক ভালো একটা কিছু আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আনার মাধ্যম হিসাবে পরিগণিত হবে ইনশাআল্লাহ। তাহলে 6টা বিষয় নিয়ে কথা শুরু করে দেব। প্রথম 2টা ঢোক আল্লাহর কাছে পছন্দ। কটা ঢোক? ঢোক গিলা এই সকালবেলা 1 ঢোক, বিকালবেলা 1 ঢোক, না? আল্লাহু আকবার। আবুল্লাহ সামারকান্দি বলেন প্রথম ঢোকটা হলো, প্রথম যে ডুবটা আল্লাহর কাছে বড় প্রিয়, এই ডুবটা গিলার সাথে সাথে মহান আল্লাহ তাআলা তার ব্যাপারে একটা ঘোষণা দেন, বান্দা তুমি এত সুন্দর একটা ডুব গিল্লা, তোমার এই ডুব গিলার লগে লগে তোমার প্রতি আমার ঘোষণা পরিষ্কার, তুমি আজ থেকে জেনে থাকবা আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো বান্দাকে বলেন যে বান্দা আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসার কোনো বান্দাকে নিজ ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে আল্লাহ দুজখে দিবেন বলে মনে হয়? নিশ্চয়ই আল্লাহর ভালোবাসার বান্দাকে আল্লাহ দুজখে দিবেন না, তিনি জান্নাতেই দিবেন। চলেন সেই ঢুকটা কি একটু বলে ফেলি। সেই ঢুকটা হলো প্রচণ্ড রাগ এসে গেল,
রাগটা এমনভাবে আসলো যে রিক্সাওয়ালার কানপটি বরাবর থাপ্পড় একটা দিয়ে দিবেন নিয়ত করেছেন। থাপ্পড়ে এত দাঁত ফালায় দেব বেয়াদব। এর পরক্ষণ চিন্তা করলেন, রিক্সাওয়ালাকে থাপ্পড় যদি আমি দেই, আমাকে জিজ্ঞাসা করার মতো কোনো মানুষ তো বাজরা তারা কান দিতে নাই। আমি থাপ্পড় না তারে দিয়েই দিলাম, তার কানের পর্দা ফেটে গেল, তার বড় ধরনের ক্ষতি হয়ে গেল। আমাকে জিজ্ঞাসা করার মতো কোনো মানুষ অত্র অঞ্চলে নাই, সেটা সত্য। কিন্তু গরিব মানুষটাকে থাপ্পড় দিলাম, শারীরিকভাবে লাঞ্ছিত করলাম, তার অর্থনৈতিক ক্ষতি করলাম এবং তাকে কষ্ট দিলাম, অনেক কিছুই করলাম। এর দ্বারা আমার তো কোনো লাভ নাই, আমি সেটা করতে যাব কেন? আল্লাহ, আমার রাগ উঠেছিল, আমি রাগটাকে খেয়ে ফেললাম, আমি ডুব গিলে ফেললাম, আমি হজম করে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই ডাক দিয়ে বলবেন, বান্দা, রিক্সাওয়ালাকে থাপ্পড় দিতে চেয়েছিলে, তুমি দাও নাই। রিক্সাওয়ালাকে বলে দিছো, ভাই ঠিক আছে, তুই অন্যায় করছিলি, তোরে মাফ করে দিলাম, ভাই তুই চলে যা, মনে কিছু নিস না। ভাড়াটা দিয়ে চলে গেলেন। সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, বান্দা, এখন থেকে তুমি অবগত থাকলে, এই যে তুমি গুস্সাকে হজম করে একটা ডুব গিললে, ডুবটা গিলার সাথে সাথে আমি ঘোষণা করলাম আমি তোমারে ভালোবাসি। রাগ দমন করা চারটিখানে কথা না, কিন্তু অনেক সময় রাগ দমন করা যায় না। নিজে 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 একটু চিন্তা করি, ঘরে গেলে রাগটা কেমন ওঠে। আমিও রাগ করি, আপনিও করেন, তবে রাগ হজম করা, রাগ বাস্তবায়ন করা সহজ, হজম করা কঠিন। রাগ উঠলে থাপ্পড় মারতে হয়, রাগ উঠলে আরেকজনের ক্ষতি করে ফেলতে হয়, রাগ উঠলে আরেকজনের বদনাম বলে ফেলতে হয়। এটা সহজ, কিন্তু রাগটাকে দমন করা, হজম করে গিলে ডুব-গিলে ফেলা, এটা বড় কঠিন, এটা বড় কঠিন। কারণ রাগ যখন মানুষের সামনে আসে, এটা ছোট আকারে আসে না, সেটা একটা পাহাড়ের মতো করে আসে। পাহাড়ের মতো করে আসলে পরে তখন সে রাগটাকে আর দমাইতে পারে না। সে মানুষকে খুন করে, সে আঘাত করে, হাতে বন্দুক থাকলে গুলি করে, হাতের মধ্যে ছোড়া থাকলে গর্দান বরাবর ছোড়া চালিয়ে দেয়, অথবা ইট পাটকেল থাকলে ইট পাটকেল দিয়ে আঘাত করে মাথাকে আক্রান্ত করে ফেলে, মাথা ভেঙে ফেলে, রক্তাক্ত করে ফেলে। রাগটা দমন করা এটা বড় কঠিন, কারণ রাগ যখন আসে এটা ছোট আকারে আসে না, বিশাল আকারে মানুষের সামনে এসে হাজির হয়। রাগ যে পাহাড়ের মতো করে আসে, সেই গল্পটা তো আমার মনে হয় আমি বহুবার আপনাদের এই মাহফিলে না শোনাইলেও আশেপাশে বহু জায়গায় শোনাইছি। আবারও কি আজকে শোনাতে হবে? মনে নাই, মনে ভুলে গেছে, বলতে হবে? হ্যাঁ, ভুলে গেছেন? এই তো আমার ওয়াজ দিল বাড়ায়। চাইছিলাম আমি 7:15টার ভিতরে মাইক ছাড়বো, এখন মনে হইতেছে আমার 7:30টার আগে ছাড়ার কোনো সুযোগ নেই। এক কথা কইয়া মাথা লড়াইয়া দিল আমার ওয়াজ বাড়ায়া। বলেন, আল্লাহর কাছে কয়টা ডুব পছন্দ? 2টা ডুব। কয়টা ফুটা পছন্দ? তেলের ফুটা। হ্যাঁ। কয়টা পদক্ষেপ পছন্দ? 2 পদক্ষেপের একটা পদক্ষেপ এমন একটা আমল, এর মাধ্যমে করতে হয় যে আমলটা করলে আপনি 24 ঘন্টা আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকবেন। দ্বিতীয় পদক্ষেপে এমন একটা ঘোষণা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে, ওই পদক্ষেপটা যারা নিবে আল্লাহ তাদের রিজিকেও বাড়িয়ে দিবেন, রিজিকে বরকত দিবেন, আল্লাহ তাদের হায়াতেও বরকত দিয়ে দিবেন। বেশি দিন বাঁচতে চায়নি নাকি মুরব্বী? আর কয়দিন বাঁচার ইচ্ছা আছে না? আছে, আছে, আর কয়দিন বাঁচার ইচ্ছা আছে। এটা যদি না জিগাইতাম, যদি বলতাম কেমন আছেন, শরীরটা ভালো না হুজুর, একটু দোয়া করে, ভিতরে ভিতরে তো এটাই যে নাতি পুতি একটু দেখে যাইতাম। ছেলেটার ঘরে একটা ছেলে হয়েছে, এ যদি আলেম হইতো আমি দেখে যাইতে পারতাম যে আমার নাতিটা আলেম হয়েছে। আর হে আলেম হওয়ার পরে যদি আমার জানাজার নামাজের ইমামতিটা করতো, এইরকম আশা তো আমরা অনেকেই করি, করি কি করি না? করি। দুনিয়ার প্রতিটা মানুষ আমরা হায়াতে বরকত চাই। আপনি চান, আমিও চাই। কেউ আমরা মরে যেতে চাই না, আমরা কেউ নিজের মৃত্যু কামনা করি না। আসছি পৃথিবীতে, যদি কয়দিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন আমি বেঁচে থাকবো, আল্লাহ আমার হায়াতে বরকত দেখ, আপনার হায়াতে বরকত দেখ, এই চাহিদাটা আমাদের ভিতরে সবসময় কাজ করে। আমি নিজের কথাই বলি, আমি নিজের কথা বলি, আমার পরিষ্কার মনে আছে যে আল্লাহকে স্পেশালি বলছিলাম যে আল্লাহ আমারে আর কয়টা দিন হায়াত দাও,
আমার আর কয়েকটা বছর হায়াত দাও। বাচ্চাগুলো অনেক ছোট, মারা যাওয়ার পরে বাবার চেহারাটা তাদের মনে থাকবে না। বাবার চেহারাটা মনে থাকলে হয়তো বা বাবার জন্য তারা দোয়াটা করবে। আল্লাহ, আমার বাচ্চাগুলোর বয়স একেবারে কম, একটু বড় হয়তো আর 2-4টা বছর আমি বেঁচে থাকতাম, তুমি যদি আমাকে হায়াত দিতা, এরপরে মাবুদ তোমার ইচ্ছা আমার নিয়ে গেলে নিয়ে যাইতা। আমিও আল্লাহর কাছে বলছিলাম সেদিন, যেদিন আমার মনে হয়েছিল আমি আর বাঁচবো না, তো আল্লাহ আমাকে 5 বছর তো না, 2017 সালে বলছিলাম মন খুলে আল্লাহর কাছে, 17 সাল হলে এদিকে 3 বছর, আর ওদিকে আর কয় বছর, আরও 3-4 বছর, মানে 6 বছরের পরে 7 বছরের কাছাকাছি সময় আল্লাহ আমাকে আয়াত দিছে। সেদিন তো ধারণা করছিলাম যে মনে হয় বাঁচবো না। যেদিন হসপিটালের বেডে অপারেশন থিয়েটারে আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল, আমার তো হুঁশ ছিল। তার মানে আমিও চাইছি, আল্লাহ আমারে আয়াতে বরকত দিছে, আলহামদুলিল্লাহ। মাঠে এসে ওয়াজ করব, এমন তো আমার নিজের ভিতরে আস্থা ছিল না যে আমি আবারও মাঠে যাব, আবারও আমি ওয়াজ করব, এই আস্থাটা ছিল না। আল্লাহর মেহেরবানি 17 সালে অসুস্থতার পর থেকে আমি 2 মাস অসুস্থ থাকার পরে আমি একদিন প্রথম মাহফিলের সূচনা করি সরারচরে এক মহিলার বাড়িতে। যেই মহিলা আমার জন্য টানা, আমি যেই কয়দিন রোজার মানে অসুস্থ ছিলাম, তিনি সহ তার এলাকার যত ওনার হিতাকাঙ্ক্ষী ছিলেন সবাইকে নিয়ে টানা রোজা রেখেছেন। এবং ওনার রোজাটা ছিল এরকম যে যতদিন পর্যন্ত হুজুর সুস্থ না হবে ততদিন পর্যন্ত রোজায় রাখবো। সেদিন আমি ওনার বাড়িতে গিয়ে আমি ওয়াজ করে আসছিলাম, কোনো পোস্টারিং নাই, কোনো মাইকিং নাই, হাজার হাজার মানুষের ঢল নামছিল আল্লাহর মেহেরবানি। উনিও আমার জন্য দোয়া করেছিলেন। তার মানে যেটা বলতে চাইছিলাম যে দুনিয়ার প্রতিটা মানুষ আমরা চাই যে কিছুদিন বেঁচে থাকতে, হায়াতে বরকত হইতে, রিজিকে বরকত হইতে। আপনি যদি 2টা পদক্ষেপের একটা পদক্ষেপ আপনি গ্রহণ করেন, অতি সহজ একটা পদক্ষেপ, একটা পদক্ষেপ যদি আপনি গ্রহণ করেন, আল্লাহ আপনার রিজিকেও বরকত দিয়ে দিবেন, আল্লাহ আপনার হায়াতেও বরকত দিয়ে দিবেন। আবারও রিপিট করি, কয়টা ঢোক আল্লাহর কাছে পছন্দ? কয়টা ফুটা? কটা পদক্ষেপ? 3 দোকানে কয়টা? 6টা। সিরিয়াল মন থাকবো। 2 ঢুকের প্রথম ঢুকটা হইল রাগ গুসা হজম করার ঢুক। গুসাটারে হজম করে ঢুক গিলবেন না, রাগ জাইরা ফালাইয়া দিলাম। রাগ আসলে পাহাড়ের মতো আসে, সেটা বোঝানোর জন্য গল্প একটা বলছিলাম, বলবো। তো যখন রাগটাকে আপনি হজম করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, বান্দা তুমি রিক্সাওয়ালার প্রতি রাগটা হজম করে ফেললা, মাফ করে দিলা, যাও তোমারে আমি ভালোবেসে ফেললাম। এগুলো কি এমনি বলতেছি না কোরআনের আয়াত আছে? ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা রাগ গুসা দমন করে, ডুব গিলে ফেলে, রাগটাকে হজম করে, মানুষকে ক্ষমা করে দেয়, ক্ষমা করে দিয়ে রাগটাকে হজম করে ফেলে, ওই সমস্ত ভালো কাজ যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। ইনশাল্লাহ রাগ দমন করবো তো। রাগ কিন্তু উঠতে বসতে বহুত রাগ ওঠে, রাগটাকে হজম করা লাগবে। ঘরের ভিতরেও রাগকে হজম করা লাগবে, বাহিরেও রাগকে হজম করা লাগবে। এটা আমার আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা। রাগ আসলে যে পাহাড়ের মতো আসে, সেই পুরনো গল্পটা আবারও বলছি, এবার বলবো, মরণ পর্যন্ত মনে রাখবেন, আর যাতে ভুলতে না হয়। ফকি আবুল্লাহ সমরকান্দি তিনিই বলেন, নবী একজন রাতের বেলা স্বপ্ন যুগে আল্লাহর সাথে কথা বলছিলেন। নবীদের স্বপ্ন কিন্তু ওয়াহি। নবীদের স্বপ্ন কি? ওয়াহি। আল্লাহ নবীকে বললেন, নবী তোমার প্রতি আমার 5টা নির্দেশ থাকলো। ঘুম থেকে জাগবা, জাগার পরে প্রথম তোমার সামনে যে জিনিসটা এসে হাজির হবে, ওই জিনিসটাকে দেখা মাত্রই যেটাই আসুক তুমি খেয়ে ফেলবে। কি করবে? তাহলে বোঝা গেল মানুষ পড়লে মানুষ খেয়ে ফেলতে হবে। হ্যাঁ, খাইতে হবে। বড় একটা মহিষ পড়লে মহিষটা খেয়ে ফেলতে হবে। যদি বাঘ ভাল্লুক পড়ে সেটাও খেয়ে ফেলতে হবে। আল্লাহ বলছেন, যার সামনে আসবে প্রথম যেটা তুমি দেখবে সেটাই খেয়ে ফেলবে। তার মানে মানুষ পাইলে মানুষ খেয়ে ফেলতে হবে,
সামনে যা আসবে তাই তিনি খাবেন, এটা আল্লাহর নির্দেশ। ঘুম থেকে জাগার পর উনি কি দেখছিলেন? 1 নম্বর কি করতে হবে? খেয়ে ফেলতে হবে। কি করতে হবে? খেয়ে ফেলতে হবে। 2 নম্বর, তুমি যে জিনিসটা পাবে ওইটাকে তুমি ডেকে রাখবে। কি করবে? ডেকে রাখবে। সিরিয়াল মনে থাকবে তো? 1 নম্বর খেয়ে ফেলবে, 2 নম্বর ডেকে ফেলবে, 3 নম্বর নবী তোমার সামনে যে জিনিসটা আসবে এটাকে আশ্রয় দিবে। কি দিবে? আশ্রয়। 4 নম্বর, সামনে যে জিনিসটা আসবে তাকে নিরাশ করবে না। কি করবে না? নিরাশ করবে না। 5 নম্বর, তোমার সামনে যে জিনিসটা আসবে এটা দেখবে ঠিকই, দেখা মাত্র এখানে স্টে করবে না, দেখা মাত্র এখানে বসবে না, দাঁড়াবে না, দেখা মাত্র একটা দৌড় দিবে, একেবারে বাজরা তারাকান্দি মাদ্রাসার কাছে চলে যাবে। তার মানে অনেক দূরে চলে যাবে। কোথায় চলে যাবে? অনেক দূরে চলে যাবে। কয়টা হলো? হ্যাঁ, সিরিয়াল। 1 নম্বর খেয়ে ফেলবে, 2 নম্বর ডেকে ফেলবে, 3 নম্বর আশ্রয় দেবে, 4 নম্বর নিরাশ করবে না, 5 নম্বর দৌড়ে পালাবে। বুঝছেন? 5টা। নবী ঘুম থেকে জাগছেন, প্রথম হুকুম যেন কি ছিল? খেয়ে ফেলবে। ঘুম থেকে জাগার পরে সামনে যে জিনিসটা এসে দাঁড়ালো সেটা অন্যতম একটি পাহাড় এসে সামনে হাজির হলো। পাহাড় 1.5 কিলোমিটার উঁচু পাহাড়, মাটির পাহাড় না, আবার পাথরের পাহাড়। কিসের পাহাড়? হুকুম ছিল কি? বাংলাদেশের পাহাড় হইলে খাওয়া সম্ভব হইতো, মানে কামড়ানো সম্ভব হইতো, দাঁত কি অন্ততপক্ষে মাটির নিচে দাঁত তো ঢুকতো। ঠিক আছে না? মাটি আছে বাংলাদেশের পাহাড়ে, মাটি আছে না? মাটি আছে। কিন্তু মিডল ইস্টের পাহাড়গুলোতে মাটি আছে না পাথর আছে? পাথরের ভিতরে কি দাঁত ঢুকবে? দাঁত ভেঙে যাওয়ার উপক্রম হবে না? নবী পড়লেন মহা টেনশনে। আল্লাহর নির্দেশ হলো প্রথম যেটা পাবো সেটা আমি খেয়ে ফেলবো, তবে সম্ভব কি করে? এত বড় পাহাড় কি আমি খাবো কিভাবে? আর সেটা মাটি হইলে কামড়াতে শুরু করতাম, মাটি তো না, সেটা তো আবার পাথর, আমার দাঁত তো ঢুকবে না, কি করব? তারপরও চিন্তা করলেন আল্লাহর হুকুম হলো খেয়ে ফেলার, আমি খাইতে পারি আর না পারি অন্ততপক্ষে চেষ্টা তো আমার করতে হবে। একটি প্রবাদ আরবিতে প্রচলিত, আস-সায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমি করে যাব, আর চেষ্টার বাস্তবায়ন করাবেন কে? আল্লাহ। আমি চেষ্টাটা করে দেখতে পারবো যে আমি পাহাড়ের কাছে যাব, কামড়ানোর চেষ্টা করব, আমি আস্তে আস্তে কামড়াবো, খাইতে পারি আর না পারি আমার কামড়ানো আর বন্ধ হবে না। নবী এবার পাহাড়ের দিকে যাচ্ছেন। সাধারণত কোনো পাহাড় দূরে থাকলে সেই পাহাড়ের কাছে আগাইলে পাহাড় কি হয়? কাছে আসে আর কি হয়? বড় হয়। কি হয়? বড় হয়। কিন্তু ওই পাহাড়ের কাছে যখন তিনি যাচ্ছিলেন ওই পাহাড়টা ওনার কাছেও আসছিল কিন্তু ছোট হচ্ছিল, ছোট হইতেছে, ছোট ছোট। উনি একেবারে পাহাড়ের কাছে চলে গেলেন। যাওয়ার পরে সুবিশাল পাহাড়, এত বড় একটা হালুয়ার টুকরার মতো, নরম হালুয়ার টুকরার মতো হয়ে গেল। উনি পাহাড়ের কাছে গিয়ে 1.5 কিলোমিটার উঁচু পাহাড়টাকে হালুয়ার টুকরা বানিয়ে মুখের ভিতরে এক লোকমাই খেয়ে গিলে ফেললেন, একটা ডুব গিললেন। কি গিললেন? ডুব গিললেন। এই যে ডুব, কি গিললেন? ডুব গিললেন। এরপরে চিন্তা করলেন, দেখলাম কি হইল কি? নির্দেশ পাইলাম খেয়ে ফেলার জন্য, দেখলাম পাহাড়, সম্ভব না খাওয়া, খাইতে গেলাম, হয়ে গেল ছোট্ট হালুয়ার টুকরা। আরে কি দেখলাম? হইলটা কি? আল্লাহর সাথে যদি কথা বলতে পারতাম, আগামীকাল যদি কথা হয় জিজ্ঞাসা করব, মাবুদ তুমি এর দ্বারা আমারে কি বুঝাইলা, এখানে আমার জন্য কি নির্দেশ আছে, কি শিক্ষণীয় আছে, রহস্যের জট তুমি খুলে দাও, এটা আল্লাহকে বলবো। আচ্ছা দেখা হইলেই বলবো না। এবার সামনে অগ্রসর হলেন। 2 নম্বর হুকুম ছিল কি? ডেকে রাখা না? নবী দেখলেন এই বড় এক স্বর্ণের টুকরা। কিসের টুকরা? স্বর্ণের টুকরা। স্বর্ণের টুকরাটাকে উনি বালি দিয়ে ডাইকা রাখলেন। বালি বুঝেননি? বালু, বালু, ওই যে বালু আছে না এখানে, এই বালু দিয়ে ডাইকা ধুয়ে দিলেন। ডাইকা ধুইয়া একটু সামনে গেলেন। সামনে গিয়ে আবার পিছনের দিকে তাকায় দেখলেন ডাকে ধুইছিলেন ঠিকই, এটা আবার বাইসে গেছে। কি হয়েছে? বাইসে গেছে।
তখন বাইসে গেল। নবী চিন্তা করলেন ঢাইকে থইলাম, বাইসে গেল। আল্লাহ তো বলছিল ঢাইকে দেওয়ার জন্য, আমি তো ঢাকলাম ঠিকই, বাইসে গেল যে। আবার ঢাকলেন, আবার বাইসে গেল। এবার চিন্তা করলেন আমার দায়িত্ব শেষ, আমি ঢাকছি, এবার বাসায় দিতেছে আল্লাহ, আমি কি করতাম? আমার আর কোনো কাম নাই, আমি চেষ্টা করতেছি। আরেকটু সামনে অগ্রসর হইলেন। 3 নম্বর হুকুম ছিল কি দিবা? আশ্রয় দিবা। বুঝছি তুমি আরেক জায়গায় এটা রেকর্ড করছো, বয়ান তো এটা ছিল না, এই বয়ান এটা আসার কথা না, কিন্তু ঢুকে গেছে গল্পটা। এখানে অন্য হাদিস ঢুকার কথা আছে। এরা মনে হয় ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে পুলের গার্ডের ভিতরে কোনো এক জায়গায় রেকর্ড করছে না, এই যে পুলের গার্ড না, হ্যাঁ। যাক, তুমি ঠকদা না, সাবজেক্ট আরেকটা, এর ভিতরে এটা ঢুকে গেছে, করার কিছু নেই। এরারও একটা বিষয় টিষয় আছে, রেকর্ড করে এরা এক একদিন হারে। মানে এক ওয়াজ বারবার ছাড়লে তো মানুষ গিলতো না, সমস্যা হইতো না তো তোমার, সমস্যা। 3 নম্বর হুকুম ছিল কি? আশ্রয় দেওয়ার। একটা পাখি আসছে, পাখিটা উঠতেও পারে দৌড়তেও পারে, উট পাখির মতো হতে পারে। পাখিটা এসে হুজুরের কাছে হাজির হয়েছে, নবীর কাছে। নবী দেখতেছে শিয়াল পিছনের দিক থেকে পাখিটাতে দৌড়াইতে আছে। শিয়াল, আপনারা হেল কর না, হেল হিয়াল না হেল, হ্যাঁ। ইদানিং শিয়ালের সাহস বেড়ে গেছে। হ্যাঁ, আগে রাত্রেবেলা ছাড়া হিয়াল রাস্তাঘাটে বেরিয়েছে না, হুজুর ঠিক আছে না? ইদানিং দিনের বেলা আমার উঠানে, আমার যে যেখানে হিয়াল আসিল না, আমার দেশে জীবন হুজুর হিয়াল দেখছেন, আমরা যখন পড়াইছেন হুজুরে দেখছে না। আমার বাড়ির উঠানে দিনে দুপুরে দিয়ে 4-5টা হিয়াল ঘুরতেছে। আমি হিসাব করে দেখলাম এই হিয়ালের দল বাইরে গেল, হিয়ালের দল বাইরে গেছে। অনেকবার হিয়ালা অভ্যাস মানুষের বাইরে গেছে। হিয়ালে দৌড়াইতেছে পাখিটারে, কারে দৌড়াইতেছে? পাখিটারে দৌড়াইতেছে। এই পাখি আইসা নবীরে কো, নবী আমারে হিয়ালে দৌড়ায়। কেটা দৌড়ায়? হিয়ালে দৌড়ায়। হুজুর আমারে দয়া করে একটু আশ্রয় দিতেন, আমারে দূরে খাই লাগব। 3 নম্বর হুকুম ছিল কি? পরে হিয়ালটারে ধরছে, দুইটা পরে এই বগুলির নিচে এমনি আশ্রয় দিছে। কয়টা হইল? হ্যাঁ, 3 নম্বর। যেই মাত্র পাখিটারে পাখিটারে এখানে কি দিছে? আশ্রয় দিছে। আশ্রয় দেওয়ার পরে হিয়ালে এসে, হুজুর আমার পেটে বড় ক্ষুধা, আমি আর সহ্য করতে পারতেছি না, আমার পেটে অনেক ক্ষুধা, হুজুর দয়া করে যদি আমারে এই পাখিটারে, আমি দৌড়াইতাছি, যদি আপনি আমারে পাখিটা ছাইরা দেন, আমি দূরে খাই লেতাম। 4 নম্বর হুকুম ছিল কি? নিরাশ করবা না। এখন যদি 4 নম্বর হুকুমটা পালন করে পাখি দিয়ে দেয়, তাহলে 3 নম্বর হুকুম ছিল আশ্রয় দিবা, এটা শেষ। ঠিক আছে না? 4 নম্বর হুকুম পালন করলে 3 নম্বরের লঙ্ঘন হয়, আর 3 নম্বরটা পালন করে বসে থাকলে 4 নম্বর বলা হয়েছিল নিরাশ করবা না, সেটা লঙ্ঘন হয়। নবী পড়ছিনি বিপদে। এটা আমাদের দেশের গ্রাম দেশের ভাষায়, আমার অঞ্চলের ভাষায় বলা হয় যে ফারাবাসের সিফা। নবী পড়ছে ফারাবাসের সিফায়, না এই কোলে যাইতে পারতেছে না ওই কোলে যাইতে পারতেছে, শেষ পর্যন্ত আল্লাহর নির্দেশের কাছে মাথা নত করতেই হবে। শিয়ালকে লক্ষ্য করে বললেন, বাইরে শিয়াল, তোর একটা কথা বলি, তোর কি আসলে পেটে ক্ষুধা লাগছে? কজি লাগছে, পেটে ক্ষুধা লাগছে। তোর কি খাবার হইলেই তো চলে? কহ আমার খাবারটা হইলেই চলে, তবে গোশত আমার বড় পছন্দ। কি পছন্দ? মানে পাখির গোশত খাইতো আর কি। নবী কো রাখ, তোর খাবারটাই দেই। পরে নবীর নিজের রানের 2 রানের, শরীর হাত পা ভালো ছিল, 2 রানের থেকে 2টা টুকরা গোশত চাকু দিয়ে কাটছে, রুমাল দিয়ে ফেসায় বাঁধছে। ইয়ালে খুব ভালোই হয়েছে, ভাগ্য তো আমার ভালো। চাইছিলাম পাখির গোশত, পাইলাম মানুষের গোশত। এর পেট ভরে গেছে গা। কটা গেল? 4টা গেছে। হ্যাঁ 4টা গেছে না? 4টা গেছে। 5 নম্বর হুকুম জানি কি ছিল? যেটা দেখবা দেখা মাত্র একটা দৌড় দিবা, এক দৌড়ে তারাকান্দি বাজারে, তারাকান্দি বাজরা, এক দৌড়ে কি বাজরা যাইবা, আশেপাশে দাঁড়াইতেই পারবা। আরেকটু সামনে অগ্রসর হইয়া নবী দেখেন একটা মরা মানুষ, কি মরা মানুষের কিছু জেতা মানুষ কুত্তার মতো সাবায়া সাবায়া খাইতেছে। হুকুম ছিল কি? হ্যাঁ, দৌড়ে পালাবা।
দৌড় একটা দিছে নবী, এক দৌড়ে তারাকান্দি বাজরা, তারাকান্দি বাজরা 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 গেছে। এইটা দেখার পরে নবীর টেনশন ঢুকছে, ঘটনা কি রে? আল্লাহ হুকুম 5টা দিল। প্রথম বলল যা পাইতাম পাবো তা খাবো, খাওয়ার জন্য বলল, দেখলাম পাহাড়, খাইতে গেলাম হয়ে গেল আলুর টুকরা। পরে আল্লাহ বলল ডাক্কা রাখার জন্য, ডাকতে গেলাম স্বর্ণের টুকরা, বাইসে গেল। আল্লাহ কি বুঝাইলো বুঝলাম না। পরে আল্লাহ বলল আমার আশ্রয় দেওয়ার জন্য, আশ্রয় দিলাম পাখিরে, আবার হে আলাই কইলো হেটারে দিয়ে আলাইতাম, পড়লাম বড় বিপদে, বাধ্য হইয়া নিজের রানের গুষ্ঠ কাটটা দিলাম। আল্লাহ কি বুঝাইলো আমারে। আর এখন লাস্টে এটা কি দেখলাম, এখন কি দেখলাম, দেখলাম একটা মরা মানুষের জেতা মানুষের সাবায়ে সাবায়ে খাইতাছে, কি আশ্চর্য ঘটনা। দৌড়ও দিলাম কিন্তু কিছুই বুঝলাম না। এর দ্বারা আমার আল্লাহ আমারে কি বুঝাইলো। আজকে যদি আল্লাহর সাথে আমার কথা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জিগামো, আল্লাহ তুমি আমারে কি বুঝাইলা। আমার সাবজেক্টের ভিতরে শুধু 1 নাম্বারটাই ছিল, কিন্তু সঙ্গত কারণে আমার 5 নাম্বারটাও আজকে বলতে হবে। কারণ এই 5 নাম্বারের ত্রুটিটার কারণেই মূলত আজকে আমাদের দোয়া আকাশের দিকে উঠতেছে না, আমাদের দোয়া কবুল হইতেছে না। ইব্রাহিম ইবনে আদহাম তিনি 10টা কারণ বের করেছেন, সারা পৃথিবী ব্যাপী জরিপ করে তিনি 10টা কারণ বের করেছেন যে মুসলমানদের দোয়া কবুল না হওয়ার কারণ কি। এর মধ্যে অন্যতম 9 নম্বর কারণটা হলো ওই 5 নম্বরের ভিতরে বিদ্যমান আছে, সেটা বের হয়ে আসবে ইনশাল্লাহ। এবার একটা একটা করে ব্যাখ্যা করে বলি। তবে সেই কথা কি মনে আছে, কয়টা ঢুক আল্লাহর কাছে পছন্দ, কয়টা ফোঁটা, কয়টা পদক্ষেপ, 2টা পদক্ষেপ। 2টা পদক্ষেপের একটা পদক্ষেপে এমন একটা আমল আছে যে আমল করলে 24 ঘন্টা আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকা যাবে। আরেকটা পদক্ষেপে এমন একটা আমল আছে যে আমলটা করলে পরে আল্লাহ আপনার রিজিকে যেমন বরকত দিবেন, হায়াতেও বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। ফিনিশিং কিন্তু মনে রাখেন, নিখুঁত ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। তবে পারবো কিনা জানি না, আজকে আধা আধা বলেও হয়তো আমার শেষ করা লাগতে পারে। আমি তো ক্লান্ত হয়ে গেছি, কণ্ঠে আমার আওয়াজ বের হয়ে আসছে না। দৈনিক অনেকগুলো প্রোগ্রাম করতে করতে রীতিমতো কাইল হয়ে গেছি, আর পারতেছি না। এখন আস্তে 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 বলি। ইদানিং মানুষ আমার পছন্দও করে না, কয় হুজুরে অল্প অল্প কথা কয়। 1 ঘন্টা আলোচনা করলেও অল্প কয়, 1.5 ঘন্টাও করলেও অল্পই কইছি, ফোনে 2 ঘন্টা বয়ান করলেও হুজুর এত অল্প সময় হতো না। হিসাব করে দেখছি, পরে চিন্তা করলাম যে 40 মিনিটই কমো, যেহেতু 1.5 ঘন্টা বললেও কম কইছি, 40 মিনিটই কমো। না না কি কই, বুদ্ধিটা ঠিক না আমার? ওই যে আরেকজন বই রয়েছে না, না একটু কম কইতাম না, একেবারে এসার আগ পর্যন্ত গেলে কইতেই থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে না, কোনো সারাসারি নাই। নবী আবার কয় কি দেখলাম এগুলো, আজকে আল্লাহর সাথে কথা হইলে আল্লাহর জিগে মনে। রাত্রিবেলা আল্লাহর সাথে কথা শুরু হয়ে গেল। আল্লাহর দরবারে বললেন, আল্লাহ গতকাল তুমি আমাকে 5টা হুকুম করেছিলে, আমি পালন করার চেষ্টা করেছি। ওগো আল্লাহ, সেই 5টা হুকুম পালন করতে গিয়ে আমার যদি কোনো ভুল হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও। মাবুদ আমি জানি না কতটা দায়িত্ব পালন করতে পেরেছি, আমি যথাযথভাবে পালন করতে গিয়ে আমার ভুল হয়ে গিয়ে থাকতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবা। মাবুদ নির্দেশগুলো দিছিলাম একটা একটা করে আমি পালন করার চেষ্টা করেছি, তবে মাবুদ এর মধ্যে শিক্ষণীয় কি আছে, তুমি আমারে কি শিখাইতে গেলা, কি বুঝাইতে গেলা মাবুদ আমি বুঝলাম না, সবগুলো শুধু অন্ধের মতো পালন করার চেষ্টা করলাম। ওগো আল্লাহ তুমি আমারে কি বুঝাইলা যদি ব্যাখ্যা সহকারে বলতাম, এর মধ্যে আমার জন্য করণীয় কি আছে, আমার শিক্ষণীয় কি আছে সেটা যদি বলতা আমি খুশি হইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, নবী প্রথম যে তুমি একটা পাহাড় দেখতে পেয়েছিলা, নির্দেশ ছিল খেয়ে ফেলার জন্য, এত বড় পাহাড় খাইতে তুমি হিমশিম খাচ্ছিলা। ও আমার নবী এই পাহাড় তো মূলত পাথরের পাহাড় না, এই পাহাড়টা মূলত অন্য কোনো পাহাড়, সেটা হলো তোমার রাগ আর গুসা নামক পাহাড়। মানুষের সামনে যখন রাগ আসে, মানুষের সামনে যখন গুসা আসে, সেটা পাহাড়ের মতো বিশাল বড় আকৃতি ধারণ করে তার সামনে হাজির হয়। রাগ আসলে পরে মানুষ রিক্সাওয়ালার কানপটি বরাবর থাপ্পড় দিতে কোনো দ্বিধা করে না। অস্ত্র হাতে থাকলে গুলি দিয়ে গুলি করে মানুষ হত্যা করতে দ্বিধা করে না।
এবং অন্য অন্য অস্ত্র, ধারালো অস্ত্র থাকলে আঘাত করে মানুষকে দ্বিখণ্ডিত করতে দ্বিধা করে না। রাগ যখন মানুষের সামনে আসে পাহাড়ের মতো করে আসে। রাগটাকে যখন আল্লাহর বান্দারা হজম করতে চায়, খেয়ে ফেলতে চায়, তখন এই পাহাড়ের মতো রাগটা ছোট্ট একটা হালুয়ার টুকরায় রূপান্তরিত হয়ে যায়। রাগটা যখন আল্লাহর কোনো বান্দা হজম করে ফেলে, সেটা হালুয়ার মতো এই রাগটা হয়ে যায়। এটাকে যখন খেয়ে হজম করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী, হজম করার লগে লগে আমার পক্ষ থেকে তার প্রতি একটা ভালোবাসার ঘোষণা এসে যায়। ও নবী, পাহাড়ের মতো রাগটাকে আমার যে সমস্ত বান্দা বান্দেরা হজম করবে, আমি রাব্বুল আলামিনের ঘোষণা পরিষ্কার, আমি তাদেরকে ভালোবেসে ফেলবো। ও নবী, প্রথম যে নির্দেশটা দিলাম সেটা হলো রাগ আসবে, পাহাড়ের মতো আসবে, তুমি আস্তে করে হজম করে ডুব গিলে ফেলবা। পাহাড়ের মতো রাগটা হালুয়ার টুকরায় রূপান্তরিত হবে, মিষ্টি হয়ে যাবে। তোমার মধ্যে আর তোমার দুশ্মনের মধ্যে যে দুশ্মনীটা ছিল আর সেটা থাকবে না, দুইজনের মধ্যে এবং নরম হালুয়ার মতো মিষ্টি সম্পর্ক স্থাপিত হয়ে যাবে। তাইলে 1 নম্বর নির্দেশটা হলো রাগ গুসা কি করতে হবে? হজম করতে হবে। রাগ আসলে কিসের মতো আসে? পাহাড়ের মতো আসলে মানুষ বউরে কয়টা তালাক দেয়? 3টা দেয় না 100 দেয়? হ্যাঁ, 100 তালাক দেয়। 100 তালাক দেয়। আজকে একজনে মেসেজে পাঠাইছে তালাকের ফতোয়া। হুজুর রাগের মাথায় আমি কইছি তুই তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। রাগ করে কইছি হুজুর। কি করে কইছে? রাগে তো কামটা করে। সংসারে দিছিনি আগুন লাগায়া, দিছিনি আগুন লাগায় সংসারে। এই সংসার কি আর ঠিকানো সম্ভব? আর আগে এই আকামটা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ, নবী, রাগ তো আসবে পাহাড়ের মতো, একটু তুমি রাগটাকে দমন করবা, দমন করে খেয়ে ফেলবা, খেয়ে একটা ডুব গিলবা। ডুব গিললে আমি বলে দেব নবী, তোমারে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে কয়টা ডুব বড় পছন্দের? একটা হলো রাগ গুসা হজম করার ডুক, মনে থাকবে? রাগ গুসা হজম করার ডুক, এটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ। এটার উপরে আর মনে হয় বেশি বলার দরকার নাই। দরকার আছে? বললে হাদিস আরো 2-4-5টা কোন যাইব। কোরআনের আয়াত পড়ে পড়া হজরতে জুলকিফিলের কাহিনীও কোন যাইব। এই কাহিনী শুধু একটা ওয়াজের জন্য একটা কাহিনী যথেষ্ট, কিন্তু দরকার নাই। আজ থেকে আমরা সবক নিলাম, রাগ উঠলে রাগটাকে হজম করে ডুব গিলবো, ডুব গিলবো, ডুব গিলার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার ঘোষণা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে না? কটা গেছে? হ্যাঁ, মানে দুই ডুকের 1 ডুক গেছে। আবার নবীর স্বপ্নের পয়েন্টের 5 পয়েন্টের 1 পয়েন্ট গেছে মাত্র। ঠিক আছে না? আল্লাহ বলেন, নবী, 2 নাম্বার যে তুমি দেখছিলা একটা স্বর্ণের টুকরা, যেই স্বর্ণের টুকরাকে বারবার তুমি ধুলা বালি দিয়ে ঢেকে ফেলেছিলা আর বারবার সেটা ভেসে গিয়েছিল। ও নবী, তুমি যে স্বর্ণের টুকরাটা দেখেছিলা, ওই সে স্বর্ণের টুকরা মূলত দুনিয়ার কোনো স্বর্ণের টুকরা না। এই স্বর্ণের টুকরা হলো তোমার নেক আমলের দৃষ্টান্ত। তুমি যত বেশি নেক আমল করবা, স্বর্ণের চেয়ে দামি বলে বিবেচিত হবে। ও নবী, তুমি যে স্বর্ণের টুকরাটা দেখছিলা, এটা হলো তোমার নেক আমল। তোমার নেক আমল, তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি সাদাকা করো, তুমি আরো অনেক ভালো কাজ করো। তোমার দায়িত্ব হলো তোমার নেক আমলগুলোকে তুমি ডেকে রাখবা। মানুষের কাছে ডুল পিটাইবা না, মানুষের কাছে বলে বেড়াইবা না, মানুষকে এই কথা বলবা না আমি দৈনিক তাহাজ্জুদ 40, 50, 60, 70 রাকাত, 80 রাকাত তাহাজ্জুদ পড়ি, এই কথা তুমি কখনো বলবা না। রাতের বেলায় তুমি কোরআন তেলাওয়াত করো, সেটাও বলবা না। তুমি অনেক সাদাকা করো, সেটাও তুমি বলবা না। তোমার এই নেক আমলগুলো তুমি ডেকে রাখবা। তোমার দায়িত্ব হলো ডেকে রাখার, আর আমার দায়িত্ব হলো পৃথিবীর মানুষের সামনে সেটা ভাসাইয়া দেওয়া। বাসাই মতো আমি, ডাক্কা রাখবা তুমি। নেক আমল কইরা এত বলতে নাই, এত ঢোল পিটাইতে নাই। কিন্তু আপনি যদিও না বলেন, আপনি না বললেও আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই অন্য মানুষের কাছে বলে দিবে, এমনকি জীবজন্তুর কাছেও বলে দিবে যে আমারে বান্দারে তোরা ইজ্জত করিস রে, ও বাঘের দল, সিংহের দল, ভল্লুকের দল,
আমার এই বান্দাটার ইজ্জত করিস, আমার এই বান্দাটা তাহাজ্জুদ পড়ে, আমার এই বান্দা কোরআন তিলাওয়াত করে, আমার এই বান্দা সাদাকা করে, তোরা তার ইজ্জত করিস, তার কোনো ক্ষতি করিস না। মানুষের কাছেও আল্লাহ জানিয়ে দিবেন, জীবজন্তুর কাছেও আল্লাহ জানিয়ে দিবেন। এই জন্য নেক আমল করার নিয়ম হলো নেক আমল করবো আমরা ডেকে রেখে দিব। কি করব? এত ডোল পিটাবো না। কথাগুলো কি ওয়াজের মতো মনে হইতেছে? হ্যাঁ, আজকে ওয়াজ হইতেছে। আগেতেই বলছিলাম যে মনে হয় ওয়াজটা অনেক কঠিন হয়ে গেল, তাই না? না সহজ? আর মিয়া লাস্টে তো এতক্ষণ চিরতার মতো তিতা ওয়াজ শুনতেছেন, লাস্টে তো মধুর চেয়েও মিষ্টি কথা শুনবেন। ওই যে আপনার কি হবে, 24 ঘন্টা আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে ফেলবেন। আর কি করবেন? আল্লাহ রিজিকেও বরকত দিব, আয়াতেও বরকত দিয়ে দিব। আরেকটা মিষ্টি আছে 5 নম্বর পয়েন্টের ভিতরে, প্রতি সেকেন্ডে 20,000 রাকাত নফল নামাজের নেকিও কামাই করতে পারবেন। এটি কি দিয়ে যেতাম আজকে নাকি? হ্যাঁ না, আজকে এটি দিতাম না। আর বলে ভাইতো না দরকার। আরে আমি তো দেখি আর কি খুচা দিই, আপনারা শুনতে রাজি আছেন কিনা। আমি আমার না কয়ে যাই কেমনে, এটি তো খুব নিয়তি করছি, আমার নোট করে রাখছে না। এটি যা নোট করছি সব তো বইলে যাবার নিয়ত করে আছি, ঠিক আছে না? কম করার সুযোগ নাই। দেখি আপনাদের আগ্রহ দেখি। মানুষ এত মানুষ মাগরিবের পরে কোত্থেকে আইলো তাইলে? এগুলো কি এশার নামাজের পরে কি মানুষটি থাকবো না যাইবো গা? হ্যাঁ, তাহার নিয়ত থাকলে আমি 20,000 রাকাত নফল নামাজের নেকির ব্যবস্থা করে দিয়ে যাব। থাকার নিয়ত আছে ইনশাল্লাহ? ঠিক আছে, এবার বলি তাহলে 2 নম্বরটা কি ছিল? নেক আমল। নেক আমলের নিয়ম কি? বেশি বেশি মানুষের সামনে প্রকাশ করে দেওয়া না ডাক্কা রাখা? হ্যাঁ, ডাক্কা রাখা। এই 2টা পয়েন্টে ওই যে ছিল না হুজুর আমরা, ওই যে গোয়াসের বাড়ি আমার একটা দাদা না চিনি, যে লম্বা নাম কি আছেন, আর এই যে হাজারুকার বাপ বলে গেছি আব্দুর রাজ্জাক নেই, হুজুরের খুব মহব্বত। এটা আমার দাদা লাগতো, আমার বাপের মামা। আব্বার কাছ থেকে শুনছি, দাদা মাঝে মধ্যে আমার এ নাতি মসজিদে, যেই মসজিদে হুজুরের কাছে পড়তাম, দাদার লোকে বসে বসে থাকতাম। আব্বাও কইছে একদিন, নাতি একটা কথা কই। আমি কি দাদা কো? চুরি করো, হারাম খাও, নাচ্চা নাচ্চা বেসতে যাও। কি চুরি করো, হারাম খাও, নাচ্চা নাচ্চা বেসতে যাও। এটা হিসাবে হেজাটা কইছে হিড হই, নাচ্চা নাচ্চা দুজকে যাও। এটা কইছে কেটা কইছে? হিসাবে হিড হই, মানে মনে হইতেছে এইরকম। চুরি করো, হারাম খাও, নাচ্চা নাচ্চা বেসতে যাও। আমি দাদা এটা কি কইলা? বুঝছো না, ফেস বাংতাল্লা না? মাঝে মধ্যে এরকম কইতো আর কি, আমার লোকে কিছু মজা করে। না দাদা আমি এটা বাংতারছি না। কি কেমনে বাংবা? বুদ্ধি হইছে না তো এখনো? এমন দাদা বুদ্ধিরে কি একটু কন্যা দেখি। আমি এটা ফেনোয়ার হজরতের কাছ থেকে শুনছি। ফেনোয়ার হজরত দেলোয়ার হোসেন সাহেব রহমতুল্লাহ আলাই হজরত এই কথাটা বলতেন, চুরি করো, হারাম খাও, নাচ্চা নাচ্চা বেসতে যাও। বাহ্যিক দৃষ্টিতে এই কথাটা কিন্তু ঠিক না, ঠিক? হ্যাঁ, একটা কথা কেউ বললে অন্তর্নিহিত অর্থ কি তারে জিজ্ঞাসা না করে সমালোচনা করাও উচিত না, ঠিক না? ঠিক, সমালোচনা করাও উচিত না। ইদানিং আমরা তো বাহ্যিক একটা কথা শুনি না, সমানে সমালোচনা করি, ফেসবুকে ইউটিউবে এমন ট্রোল করা শুরু করি। এটা উচিত না, আমি বলবো কখনো উচিত না। একজন আলেম একটা বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটার আগে পরে কে ছিল এবং তার মূল মিনিংটা উনি কি বুঝাইতে চাচ্ছেন, তাকে জিজ্ঞাসা না করে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করা উচিত না, আমি সেটা মনে করি। ইদানিং আপনারা দেখেছেন আপনার ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে তুলফা, আপনাদের ওই যে আমাদের চরমনার পীর সাহেব ফয়জুল করিম সাহেব দামান বারাকাতুহু, উনি ওয়াজ করতেছেন, পিছনের দিক থেকে একজন বুড়া মানুষ এসে কি বলতে চাইছেন উনি ধাক্কা দিয়ে সরাইয়া দিয়েছেন। এটা নিয়ে তুলফার ফেসবুকের মধ্যে। পীর সাহেব কামটা করলো কি, বাবার বয়সের মুরব্বী আসলো, হাত দিয়ে ধাক্কা দিয়ে সরাইয়া দিল। কামটা করলো কি, একেবারে ফেসবুক, পুরা ফেসবুক জগৎ তুলফার হয়ে গেল। কিন্তু কেন যে উনি এটা করলেন, পরবর্তীতে কি করেছিলেন, এটা নিয়ে কিন্তু কোনো গাড়াগাড়ি হয় নাই। 3 দিন পরে পরের ভিডিওটা আসছে, উনি বয়ানের মধ্যে একটা ভাবের ভেতরে ছিল, পরকালের আলোচনা করছিলেন। একজনের কথা শুনে উনি তাকায় দেখেনও নাই যে সে লোকটা কেডা, উনি ধাক্কা দিয়ে সরাইয়া দিলেন। সরাইয়া দেওয়ার পর বয়ানের শেষে উনি বুঝতে পেরেছেন যে একজন মুরব্বী মানুষকে উনি ধাক্কা দিয়ে সরাইয়া দিয়েছিলেন। এরপরে উনি ওনাকে জড়াইয়া ধরে বলছিলেন যে বাবা, আপনি আমার বাবার সমান, আপনাকে ধাক্কা দিয়ে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন।
আমাকে ক্ষমা করে দেন, জড়াইয়া ধরে ওনার কাছে কয়েকবার ক্ষমা চেয়েছেন। আমরা কিন্তু সেটা দেখি নাই, আমরা এই প্রথমটা দেখেই সমালোচনার ঝড় তুলেছি আমরা। উচিত না। আমি কথাটা কেন বলছি, এই যে বাহ্যিক কথাটা, এটা কিন্তু মারাত্মক অন্যায় বলে বিবেচিত হবে। যে ছেলেটা বললো নাচছে নাচছে দুজুকে যাও, এমনটাই মনে হলো। কিন্তু হযরত উনি কি বুঝাইতে চাইলেন এই কথাটা, এটা তো হাদিস হিসাবে বলেন নাই, তিনি তার উক্তি বলেছেন। কি বুঝাইতে চাইলেন জিজ্ঞাসা করলে সমাধান হয়ে যাবে। জিজ্ঞাসা করি, করবো? আমি বলি দাদা তো পীর সাহেব হুজুর কি কইছিল? ও পীর সাহেব বলছে চুরি করো, চুরি করে রাত 2টা আড়াইটার পরে। চুরের ভিতরে এরকম একটা আশা থাকে, তারে যাতে জগতের কেউ না দেখে, এমন ভাবে যাবে কেউ যাতে না দেখে, এমন ভাবে চুরি করে চলে আসবে কেউ যাতে না দেখে। তার ভিতরে এই জিনিসটা কাজ করে, তাকে যাতে কেউ না দেখে। এরকম চুরের মতো রাতের বেলা উঠে তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, তুমি মনে মনে কল্পনা করবা আমারে যাতে কেউ না দেখে, আমারে যাতে কেউ, শুধু একটুকের লগে মিসালটা দিছে আর কি, দৃষ্টান্তটা দিছে একটুকুর লগে, যে তুমি এমন ভাবে তাহাজ্জুদ পড়ো রাতের অন্ধকারে, রাত 1টা 1:30 2টা বাজে, তোমাকে যাতে জগতের কেউ না দেখে, উজু করার সময় যাতে কেউ না দেখে, নামাজ শেষ করার সময় যাতে কেউ না দেখে, মোনাজাতের সময় যাতে কেউ না দেখে, এমন ভাবে চুরের মতো তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। হারাম খাও, রাগ গুসা হারাম, হাদিসে রাগরে হারাম বলা হয়েছে। রাগরে কি বলা হয়েছে? এটারে খায়া ডুগগিল্লা লাও, খায়া কি করে লাও? ডুগগিল্লা লাও। তার মানে রাগ হজম করো, রাতের বেলা মানুষের চোখ ফাঁকি দিয়ে তুমি তাহাজ্জুদ পড়ো। এবার নাচছে নাচছে বেহেশতে যেতে কোনো অসুবিধা হইব? এবার ঠিক আছে, ঠিক আছে না? জিজ্ঞাসা করার পরে আর প্রশ্ন থাকার কথা না। এর আগে আমিও তো কইছি, দাদা তুমি এটা কি কইলা, সাংঘাতিক একটা খারাপ কথা বললা, চুরি করো, হারাম খাও, নাচছে নাচছে বেহেশতে যাও। এগুলো হাদিস না, এগুলো বিখ্যাত ব্যক্তিদের উক্তি। ব্যাখ্যা সহকারে ওনাদেরকে জিজ্ঞাসা করলে অনেক কিছু বোঝা যায়। অতএব আমার এখানে যে কথাটা বলা উদ্দেশ্য ছিল সেটা হলো, একটা কথা শুনলাম আর এটা নিয়েই আমরা ট্রল করতে শুরু করলাম, এমনটা যাতে না হয় একটু যাচাই করে আমরা বলবো, ঠিক আছে না? আচ্ছা, তাহলে নেক আমল করার নিয়মটা কি? ডাইক্কা রাখা নাকি প্রকাশ করে দেওয়া? আমাদের দায়িত্ব হলো নেক কাজ আমরা ডাইক্কা রাখবো, আমরা গোপনে গোপনে করব, কারো কাছে প্রচার করব না। আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হলো সেটা ভাষায় দেওয়া। না? কয়টা হুকুম আছেন? 5টা না? তাহলে 1 নম্বরে রাগ গুসা হজম করতে হবে, 2 নম্বরে নেক আমল ডেকে রাখতে হবে, 3 নম্বর হুকুম ছিল কি? আশ্রয় দেওয়া। না? আল্লাহ বললেন নবী, ও আমার নবী, 3 নম্বরে যে তুমি দেখতেছিলা একটা পাখি এসে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করলো, তুমি আশ্রয় দিলা। ও নবী, 3 নম্বর নির্দেশ থেকে তোমারে যেটা বুঝাইলাম সেটা হলো, কেউ যদি তোমার কাছে আশ্রয় চায় তোমার সাধ্য মতো তাকে আশ্রয় দিবা, তার উপকার করবা, তার কল্যাণ করবা। যদি দুনিয়াতে কোনো মানুষের কল্যাণ করে অথবা কল্যাণ করার নিয়ত করে, 10 বৎসরের এতেকাফের নিয়ত, 10 বৎসরের এতেকাফের সওয়াব বা নেকি তার আমল নামায় জমা হয়ে যায়। কয় বৎসরের এতেকাফের নেকি পাওয়া যায়? 10 বছরে এতেকাফ করছে। এই পুরা তারাকান্দির মধ্যে, বাজরা এলাকার মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে যে টানা 10 বছর এতেকাফ করছে? হ্যাঁ, করছে হয়তোবা 10 বছর, বছরে 10 দিন করে করছে হয়তোবা। তাইলে 10 বছরে 100 দিন হয়তোবা হয়েছে। কতদিন? 100 দিন। 100 দিন 3 মাস সামথিং হয়েছে। কিন্তু টানা 10 বছর এতেকাফ করছে এমন বান্দা এই গ্রামের মধ্যে হয়তোবা আমরা খুঁজা পাইতাম না। আপনি তো শুধু একটা মানুষের উপকার করবেন, উপকার করেই তো আপনি 10 বছরের এতেকাফের নেকি আপনি পাওয়া যাবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমরা মানুষের উপকার করব না ক্ষতি করব? নবী বললেন মাবুদ, তাহলে 4 নাম্বার যে আমার কাছে হিয়ালে আইলো, শিয়াল এটা দিয়ে কি বুঝাইলা? আল্লাহ বললেন নবী, 4 নম্বরে যেটা বুঝাইছি সেটা হলো সহজ কথা। তোমার কাছে যদি কেউ কোনো কিছু চায়, ভিক্ষুক আসে, তাকে নিরাশ করবা না, ধমক দিয়ে সরিয়ে দিবা না। আরে বাবা, ভিক্ষুক তো আসতেই পারে, পকেটে টাকা নাই, দিবেন কোত্থেকে? তাকে নিরাশ না করে বলবেন, ভাই রে আজকে আমার পকেটে কোনো টাকা পয়সা নাই, তোমার কোনো উপকার করতে পারলাম না ভাই, দুঃখিত, অন্যদিন যদি সম্ভব হয় তোমাকে দেব, তুমি আজকে মনে কোনো কষ্ট নিও না। নিরাশ না করতে বলা হয়েছে। আল্লাহ বলেন নবী, এটাই তোমারে বুঝাইলাম। কেউ কোনো কিছু চাইলে, ও আম্মাস সাইলা ফালা তানহার, সাইল ভিক্ষুক যারা
তাদেরকে ধমক দিয়ে সরিয়ে দিও না। কটা গেল? 5 নম্বর কি জানি আসছিল, দৌড় দাও লাগবো, আমি এখানেই শেষ করবো, বুঝতে পারছি আজানের শব্দ এসে গেছে। 5 নম্বর কি করুন লাগবো? এখানে একটা সমস্যা আছে, এই সমস্যাটা আমার জানানোর দরকার আছে মনে করে এই পর্যন্ত আইছি, নাইলে 1 নম্বরই যাইতাম না। নবী 5 নম্বরে তোমারে যেটা দেখাইছিলাম যে একটা মৃত দেহকে জীবিত মানুষেরা কুকুরের মতো চাবায় চাবায় খাইতেছে, এই মজলিসটা হলো গীবতের মজলিস। কিসের মজলিস? যেই মজলিসে মানুষ মানুষের গীবত করে, সেই মজলিসে যারা গীবত করে তারা কেমন যেন মরা মানুষের গুস্ত চাবায় চাবায় খায়, কুত্তার মতো চাবায় চাবায় খায়। এইসব মজলিস, যেসব মজলিসে মানুষের গীবত করা হয়, ওই সব মজলিস যদি তুমি দেখো, দেখলে সেখানে দাঁড়াইবা না, বসবা না, সময় তো দেবাই না। ওই সব মজলিস দেখলে তুমি দৌড়ে পালিয়ে সোজা বাজরা বাস স্ট্যান্ড চলে যাবে। তার মানে হলো নবী তোমার প্রতি আমার 5 নাম্বার নির্দেশ হলো কখনো মানুষের গীবত করবা না। গীবত করা মানে মরা মানুষের গোশত খাওয়া। আর এই গীবতের কারণে মুসলমানদের যে একটা রোগ হয়েছে, 10টা রোগে মুসলমানদের অন্তর মারা গেছে, যেই রোগের কারণে মুসলমানদের দোয়া কবুল হচ্ছে না, এর মধ্যে 9 নম্বর রোগটা হলো মুসলমান ঘুম থেকে উঠতেই শুধু অন্য মুসলমানের দোষ দেখে আর তার গীবত করে, নিজের যে দোষ আছে এটা একবারের জন্য মনে করে না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি যখন বসরাতে গেলেন, বসরাতে যাওয়ার পরে ওনার মুরিদরা ওনারে এমনভাবে ব্যারিকেড দিছে, ওনার আর বের হওয়ার সুযোগ নাই। মুরিদরা বললেন, হুজুর মা লানা নাদউ ফালা ইউস্তাজাবু লানা, ওগো আল্লাহর ওলি, এত যে দোয়া করি আল্লাহর কাছে, এত কান্নাকাটি করি, এত কিছু আল্লাহর কাছে বলি, আমাদের দোয়া কবুল হচ্ছে না, কারণটা কি আপনি যদি একটু বলতেন। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, লিআন্না কুলুবাকুম মাতাত বিআশারাতি আশিয়া, তোমাদের এই কলবটা 10টা রোগের কারণে আক্রান্ত হয়ে মারা গেছে, অন্তর মারা গেছে। আর মরা অন্তরের দোয়া আসমানে উঠে না, আল্লাহর দরবারে কবুল হয় না। কয়টা রোগ হয়েছে মুসলমানের অন্তরে? 10টা রোগ। এই 10টা রোগের 9 নম্বর রোগটা হলো ইনতাবাহতুম মিনান নাওম ওয়া শাগালতুম ফি উয়ুবিন নাস ওয়া তারাকতুম উয়ুবাকুম। আরে তোমরা তো ঘুম থেকে জাগো, জাগার পরে বাজারে যাও, হাটে ঘাটে যাও, গিয়ে খালি শুধু মানুষের দোষ খুঁজো, অমুকের দোষ তমুকের দোষ, হে ভালো না, হে ভালো না, হে কাফের, হে মুশরিক, হে খারাপ হয়ে গেছে, তার ছেলে মেয়ে খারাপ হয়ে গেছে, শুধু মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াও আর বলে বেড়াও। নিজেদের কোনো দোষ ত্রুটি দেখো না, বলো না, চিন্তাও করো না। নিজের যে এতগুলো দোষ আছে, একটা দোষের দিকে তোমার দৃষ্টি যায় না। সব দোষ হলো অমুকের আর অমুকের আর অমুকের আর অমুকের। তোমাদের অভ্যাসটা এরকম হয়ে গেছে, মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াও, মানুষের গীবত করো, মানুষের দোষ বলো, সেই কারণে তোমাদের দোয়া আসমানে ওঠে না, আল্লাহর দরবারে কবুল হয় না। বাবা, তার মানে গীবত করা মানে মরা মানুষের গোশত খাওয়া। এবার আসি, বলছিলাম 5 নাম্বার পয়েন্টে এমন একটা আমল আছে যে আমলটা করলে সেকেন্ডে কয় হাজার রাকাত, 20,000 রাকাত নফল নামাজের নেকি কামাই করা সম্ভব। এই ডাউন তো দেবকে দিয়ে শেষ করি। বাকি আর 2 ফুটা 2 পদক্ষেপ না বলতে পারলেও 20,000 রাকাত নফল নামাজের নেকিটা কামাই করার বাউটা করে দিয়ে যায়। রেডি আছেন সবাই? রেডি? হ্যাঁ, আমলটা করন তো, করন, এখনই করতে পারবেন, এই মুহূর্তে করতে পারবেন, এই মুহূর্তে। এটা করার জন্য উজু গোসলও লাগে না, কোনো কষ্টও করতে হয় না। এটা করার জন্য উজু গোসলও লাগে না, কোনো কষ্ট করতে হয় না। রেডি হয়ে যান এবার। রেডি? হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল বলছিলেন, আনাস একটা কথা বুঝা রাখো, একটা কথা স্মরণ রাখো, কেউ যদি কোনো মুসলমানের গীবত করতে চায়, গীবত ইচ্ছা করলে করতে পারে। তারপরে সে চিন্তা করলো, আমি যদি এই লোকটার গীবত করি, আমি যদি এই লোকটার দোষ বলি, আমি ইচ্ছা করলে বলতে পারি, সেই লোকটার ক্ষতি হবে, তার মান সম্মানে আঘাত হবে, তার মান সম্মান কমবে, তার ক্ষতি হলো। কিন্তু আমি যে গীবতটা করলাম, তার না ক্ষতি হইলই, আমার কি লাভ হলো? না, আমি গীবত করলে তার ক্ষতি হবে ঠিক, কিন্তু আমার যেহেতু কোনো লাভ হবে না, অতএব আমি গীবত করব না। গীবত
করব না। গীবত করার ইচ্ছা হয়েছিল কিন্তু গীবত করব না। আপনারও আজকে চিন্তা হয়েছিল যে একজন লোকের দোষ গিয়ে আরেকজনের কাছে বলবেন, পরে চিন্তা করলেন না, আরেকজনের দোষ বললে আমার কোনো লাভ নাই, আমি বলবো না। যেই মাত্র বলবো না সিদ্ধান্তটা নিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার লগে লগে আল্লাহ রাসূল বলছিলেন, আনাস, আমার যেসব উম্মত বা তোমরা যারা গীবত করবা না বলে সিদ্ধান্ত নেবা, সিদ্ধান্ত নেওয়ার লগে লগে তোমাদের বা আমার উম্মতের আমল নামায় সেকেন্ডের মধ্যে জমা হয়ে যাবে 20,000 রাকাত নফল নামাজের নেকি। সহজ না? মন চাইছিল আগামীকাল একজনের ব্যাপারে গিয়ে খুব কইবেন, আজকে নিয়ত করলে যে না তার তো ক্ষতি হইব, আমার যেহেতু কোনো লাভ নাই, কইতাম না। কয় হাজার রাকাত পাইবেন? আজকে ঘুমাইবার আগে সম্ভব না? সম্ভব। প্রত্যেকে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে কিছু কম বেশ বলি, এই ত্রুটি থেকে আমরা নিজেরাও মুক্ত না। আমি নিজে মাঝে মধ্যে চিন্তা করি, আমিও চিন্তা করি যে আমিও তো বহু বলে ফেলি, তদ্নগত আবার আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দিও। আমরা প্রত্যেকেই কেউ আমরা ভুলের ঊর্ধ্বে না, আমাদের দ্বারা কিন্তু এই ধরনের গীবত হয়ে যাচ্ছে। অতএব কারণে আমরা আজ থেকে আমরা নিয়ত করব যে আমরা কারো গীবত করব না। আচ্ছা, এই 5টা নবীর স্বপ্ন থেকে 5টি নির্দেশনা কি তাহলে আবার নতুন করে বলি। 1 নম্বরে আমরা রাগ গুসা করব না, রাগ আসলে হজম করব, রাগ হজম করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। 2 নম্বরে নেক আমল আমরা গোপন রাখব, নেক আমলের ডুল পিটাইব না। 3 নম্বর আমরা মানুষের উপকার করব, উপকার করলে 10 বছরের এতেকাফের নেকি পাওয়া যাবে। 4 নম্বর আমরা ভিক্ষুকদেরকে ধমক দিয়ে সরিয়ে দেব না, তাকে কিছু খাবার দেব, জাহান্নামের আগুনে পানি ডালতে পারবো। আর 5 নম্বরে গীবত যেখানে হয় সেখানে তো আমরা যাবই না। যদি দেখি কোথাও গীবত হচ্ছে, আমরা সেই মজলিস দেখে আমরা দৌড়ে পালিয়ে চলে যাব। আমরা যদি নিজেকে গীবত থেকে মুক্ত রাখতে পারি, প্রতিটা পদক্ষেপের মুহূর্তে গীবত থেকে মুক্ত থাকার আমরা 20,000 রাকাত নফল নামাজের নেকি কামাই করতে পারবো। আচ্ছা বলেন তো দেখি, আমাদের দোয়া কবুল হয় না কয় কারণে? 10 কারণে। 9 নম্বর কারণ কি? আমরা কি করি? শুধু মানুষের দোষ দেখি। আজ থেকে তওবা করব, মানুষের দোষ দেখতাম না, আগে নিজের দোষ দেখি, ছেলের দোষ দেখি, মেয়ের দোষ দেখি, আমার ঘরের লোকজন আমাদের কি ত্রুটি আছে সেটা দেখি। মানুষের দোষ আজকে থেকে দেখার চেষ্টাও করব না। হ্যাঁ, যদি কারো দোষ থাকে শুধরানোর উদ্দেশ্যে যদি কাছে নিয়ে বুঝিয়ে বলা যায় সেটা বলতে পারেন, তাকে শুধরানোর উদ্দেশ্যে। কিন্তু হেয় করার জন্য আপনি যখন সেটা বলবেন সেটা গীবত হবে, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা যদি গীবত মুক্ত থাকতে পারি, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন, মঞ্জুর করবেন। যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।